বাটারফ্লাই বুক ক্লাস 5 পেজ নাম্বার 124 124 পৃষ্ঠা বের করো সবাই। লেসন নাম্বার 12। লেসন নাম্বার 12 এ আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি বিয়ন্ড ব্যারিয়ার্স, সব বাধা বিপত্তির ওপারে, অর্থাৎ পৃথিবীর সীমারেখার বাইরে বেরিয়ে যাওয়ার বিষয়ে গল্প। এই গল্পের আজকে স্টোরি রিডিং পার্ট 2। স্টোরি রিডিং পার্ট 2 আর ক্লাস নম্বর 3। আগে দুটো ক্লাস হয়ে গেছে, এখান থেকে আজকে 3 নম্বর ক্লাস চলছে। স্টোরি রিডিং করতে হবে। তাহলে আসো আমরা স্টোরি রিডিং এ চলে যাই। এখান থেকে পড়বো, প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ ভালো করে বুঝে নিতে হবে আমাদের। বলছে ইট ইজ আ ওয়ান্ডারফুল বুক মাদার। বরুণ রিপ্লাইড হ্যাপিলি। বরুণ আনন্দের সাথে উত্তর দিল যে মা, এই বইটা তো দারুণ বই। ওয়ান্ডারফুল, খুবই সুন্দর বুক, খুবই সুন্দর বুক। তাহলে বরুণ বলল ইট ইজ আ ওয়ান্ডারফুল বুক মাদার। মা, এটা খুবই সুন্দর বই। এখানে দেখো, এই গল্পটা তো আজকের না, অনেকদিন আগের। তাহলে ইট ইজ, এই বইটা খুব সুন্দর, ইজ হওয়া উচিত না, এখানে ইট ওয়াজ হওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু ইনভার্টেড কমা রয়েছে, ইনভার্টেড কমা বলতে বরুণ যে সময়টাতে বলেছিল, আজ থেকে মনে করে 1000 বছর আগেও যদি হয়, তাহলেও সেই সময়ে বরুণ যে কথাটা বলেছিল হুবহু সেই কথাটা তুলে আনা হয়েছে। অর্থাৎ এই কথাটা এখনকার পরিপ্রেক্ষিতে না, বরুণ যে সময় কথাটা বলেছে, বরুণের মুখের কথাটা, যে ইট ইজ আ ওয়ান্ডারফুল বুক মাদার। মা, এই বইটা খুবই সুন্দর বই। আই এম রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা রাইট নাও। আমি এখন রাকেশ শর্মা সম্পর্কে পড়ছি। কি বলছে? আই এম রিডিং, আমি পড়ছি, অ্যাবাউট রাকেশ শর্মা, রাকেশ শর্মা সম্পর্কে, রাইট নাও, এই মুহূর্তে, এখন। এই যে আমার সামনে বই দেখছো, এই বইয়ের মধ্যে আমি চোখ দিয়ে এখন রাকেশ শর্মাকে পড়ছি। So you are reading about the first Indian to go to space, said his mother. তার মা বলল, তাহলে তুমি ভারতের প্রথম মহাকাশ যাত্রীর নাম সম্পর্কে পড়ছো, তাই তো? ভারতের প্রথম মহাকাশ যাত্রী নভোচর রাকেশ শর্মা, তার সম্পর্কে পড়ছো তাহলে। বাহ, দারুণ। She sat on the bed beside her son and asked him. সে তার ছেলের পাশে খাটের উপরে বসলো, বিছানায় বসলো, and asked him, ask, 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 not asked। অনেকে আখ বলো, আখ, উচ্চারণ কি হবে? ask বলো, ask। তাহলে asked him, তাকে জিজ্ঞেস করলো, have you heard about কল্পনা চাওলা? তুমি কি কল্পনা চাওলা সম্পর্কে কোনোদিন কিছু শুনেছো? বরুণ ক্লোজ the book and put his head on his mother's lap. বরুণ বইটা বন্ধ করে রাখলো এবং তার মায়ের কোলে মাথা রাখলো। His mother ruffled his hair lovingly. তার মা তার মাথায় হাত বুলিয়ে দিল। রাফেল্ড হিজ হেয়ার, তার চুলে হাত বুলিয়ে এলোমেলো করে দিল। লাভিংলি, খুব আদরের সাথে। অ্যান্ড সেইড, এবং বলল, ইউ উইল রিড অল অ্যাবাউট হার। তুমি তার সম্পর্কে, অর্থাৎ কল্পনা চাওলার সম্পর্কে, ইউ উইল রিড, তুমি পড়বে, সব পড়বে। বাট লেটার, কিন্তু এখন না, পরে। বাট লেটার, কিন্তু পরে। এখন কি করবে? নাও হ্যাভ ইউর লাঞ্চ, তুমি তোমার দুপুরের খাবারটা খেয়ে নাও। অ্যান্ড টেক আ রেস্ট, এবং একটু রেস্ট নাও, বিশ্রাম নাও। লাঞ্চ নাও, অ্যান্ড টেক আ রেস্ট, এবং অল্প পরিমাণে একটা রেস্ট নাও, মানে কিছুক্ষণের জন্য বিশ্রাম করো। ফর আ ওয়াইল, ফর আ ওয়াইল বলো, ফর আ ওয়াইল, কিছুক্ষণের জন্য। ওয়াইল না, বলো ওয়াইল। ফর আ ওয়াইল, কিছুক্ষণের জন্য। ফর আ ওয়াইল, কিছুক্ষণের জন্য। বেশ, এরপরে চলে যাব, এরপরে আসো, বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা।
বরুণ কল্পনা চাওলার সম্পর্কে পড়তে শুরু করলো ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়। বরুণ সন্ধ্যাবেলায় কল্পনা চাওলা সম্পর্কে পড়তে শুরু করলো। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। হরিয়ানা রাজ্যের কার্নালে 1962 সালে কল্পনা চাওলা ওয়াজ বর্ন, কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন। এই যে জন্মগ্রহণ করা, এই যে কল্পনা চাওলা, তারপরে দেখো ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ তাকে জন্ম দেওয়া হয়েছিল। এটাকে প্যাসিভ ভয়েসে লিখতে হয় সবসময়। মৃত্যুবরণ করা সবসময় অ্যাক্টিভ, আর জন্মগ্রহণ করা সবসময় প্যাসিভ। এই প্যাসিভ আর অ্যাক্টিভটা পরে শেখাবো। হ্যাঁ, এবার আসো, বলছে নিকনেমড মন্টু বাই হার ফ্যামিলি, বাড়ির সবার কাছে, ফ্যামিলি মানে পরিবার, পরিবারের সবাই তাকে কি বলে ডাকতো? নিকনেম মানে ডাকনাম, মন্টু, মন্টু নামে ডাকতো। শি ওয়েন্ট টু স্কুল এট দ্য এজ অফ 3, 3 বছর বয়সে সেই স্কুলে চলে গিয়েছিল। 3 বছর বয়সে সেই স্কুলে চলে গিয়েছিল। লেটার শি স্টাডিড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন ইন্ডিয়া। ভারতের পাঞ্জাব রাজ্যের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য পাঞ্জাব রাজ্যে তিনি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন। তাহলে লেটার পরবর্তীকালে, লেটার পরবর্তীকালে সে স্টাডিড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, সে মহাকাশ বিদ্যা নিয়ে পড়াশুনো করেছিল ফ্রম পাঞ্জাব, পাঞ্জাব থেকে, ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া, ভারতবর্ষের পাঞ্জাব রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তিনি পড়াশুনো করেছিলেন মহাকাশ বিদ্যা নিয়ে। In 1982, Kalpana went to the USA to study at the University of Texas. Texas University, কোন ইউনিভার্সিটি? টেক্সাস ইউনিভার্সিটি থেকে তিনি পড়াশুনো করার জন্য 1882 সালে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। এট আর্লিংটন, বলছে যে টেক্সাস এট আর্লিংটন, আর্লিংটনের টেক্সাস যে বিশ্ববিদ্যালয়, সেখানে পড়াশোনা করতে তিনি গিয়েছিলেন। ইন 1988, 1988 সালে she took up the job, সে কাজ নিয়েছিল of a research scientist at NASA, নাসার গবেষক সায়েন্টিস্ট হিসেবে, বিজ্ঞানী হিসেবে তিনি কাজ নিয়েছিলেন। তারপরে এমএস রিসার্চ সেন্টার ইন সানিভেল, ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়ার সানিভেলে যে রিসার্চ সেন্টার রয়েছে নাসা এমএস, সেখানে তিনি চাকরি নিয়েছিলেন, কাজ নিয়েছিলেন। কি হিসেবে? সায়েন্টিস্ট হিসেবে কাজ নিয়েছিলেন। এরপরে ইন নভেম্বর 1996, কল্পনা জয়েন্ড দ্য STS-87 মিশন অ্যাব্রড স্পেস শাটেল কলম্বিয়া। কলম্বিয়া নামক যে মহাকাশে যাবার গাড়ি, স্পেস শাটেল বলা হয় সেগুলোকে, মহাকাশ যান একটা, সেখানে STS-87 যে মিশন, এই মিশনটার নাম, একটা কোন একটা কাজ শুরু করলে তাকে মিশন বলা হয়, সেই মিশনটার নাম দিয়েছিল STS-87। সেই মিশনে তিনি অংশগ্রহণ করেছিলেন। এরপরে দ্য মিশন ফ্লিউ ইন নভেম্বর ডিসেম্বর 1997, 1997 সালে এই মিশন আকাশে উঠেছিল। ডিউরিং হুইচ কল্পনা স্পোক উইথ দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যেই স্পেস শাটেল থেকে কল্পনা চাওলা তৎকালীন যুগের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন। কি নাম? মিস্টার ইন্দ্রজিৎ কুমার গুজরাল। ফ্রম দ্য অরবিট, পৃথিবীর যে কক্ষপথ পৃথিবীকে প্রদক্ষিণ করে মহাকাশ যানে করে, তাকে অরবিট বলা হয়। তাহলে অরবিট কথার অর্থ হচ্ছে কক্ষপথ। পৃথিবীকে চারিদিকে প্রদক্ষিণ করছিল, ঘুরছিল পৃথিবীর চারিদিকে, সেই অরবিটে বসে তিনি কথা বলেছিলেন। কার সাথে?
প্রধানমন্ত্রীর সাথে। কি নাম? ইন্দ্রজিৎ কুমার গুজরাল। অন 16th January 2003, 2003 সালের 16th January, 16ই জানুয়ারি, কল্পনা এগেইন ওয়েন্ট ইনটু স্পেস। কল্পনা আবার মহাকাশে গিয়েছিলেন। She was on board the space shuttle Columbia. সে আবার কলম্বিয়া নামক স্পেস শাটেলে উঠেছিলেন। আফটার আ সাকসেসফুল ফ্লাইট, সফলভাবে আকাশে উঠতে পেরেছিলেন। কলম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্রিউ ডিউরিং রি-এন্ট্রি ইনটু দ্য আর্থস অ্যাটমসফিয়ার অন 1st February 2003। 1 ফেব্রুয়ারি 2003 সালেরই 1 ফেব্রুয়ারি ওই কলম্বিয়া পৃথিবীর যখন বাতাসের মধ্যে ঢোকে, বায়ুমণ্ডলে যখন ঢোকে, অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল, তার মধ্যে যখন প্রবেশ করে অ্যাটমসফিয়ারে, তখন কি হয়েছিল? তার ক্রিউ মানে হচ্ছে যারা মহাকাশ যাত্রী, তাদের ক্রিউ বলা হয়। সেই ক্রিউদের নিয়ে যখন আবার প্রবেশ করছিল, উঠেছিল ভালোভাবে। দেখো এখানে কি বলছে, এখানে বলছে কলম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্রিউ ডিউরিং রি এন্ট্রি। উঠেছিল ভালোভাবে, সাকসেসফুলি ফ্লাইট হয়েছিল, কিন্তু এই সাকসেসফুলি ফ্লাইটের পরে যখন সে নিচে নামছে, যখন পৃথিবীর তোমার অ্যাটমসফিয়ারে ঢুকছে, বায়ুমণ্ডলে ঢুকছে, তখন তার এই মহাকাশ যাত্রীদের হারিয়েছিল সে, মানে তারা মারা গিয়েছিল, তাই তো। অন 1st February 2003, 2003 সালের 1st ফেব্রুয়ারিতে এই ঘটনাটা ঘটেছিল। আ হিল অন মার্স এন্ড আ স্টার ইন ডিপ স্পেস। মার্সের একটা হিল, মঙ্গল গ্রহের একটা পাহাড়, এবং গভীর মহাকাশের মধ্যে একটা তারার নাম রাখা হয়েছে। হ্যাভ বিন নেমড আফটার কল্পনা। কল্পনার নামে নাম রাখা হয়েছে, কল্পনাকে সারা জীবন স্মরণ করার জন্য, তাই তো, কল্পনাকে সারা জীবন স্মরণ করার জন্য। হার স্টোরি শোজ দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক। তার এই গল্প কঠোর পরিশ্রমের যে মূল্য, সেটাকেই আমাদের সামনে তুলে ধরেছে। কল্পনার স্টোরি কি করেছে? কঠোর পরিশ্রমের যে মূল্য, সেই মূল্যকে আমাদের সামনে তুলে ধরেছে। অ্যান্ড সিনসিয়ারিটি, এবং কাজের প্রতি যে আগ্রহ, কাজের প্রতি যে যত্ন, কাজের প্রতি যে দায়িত্ব, সেই বিষয়টাকে তুলে ধরেছে। দ্যাট ইজ রিমেম্বার্ড ইভেন ওয়েন ওয়ান ইজ নো মোর। কাজের প্রতি যত্ন, কাজের প্রতি দায়িত্ব এবং কঠোর পরিশ্রম, একজন মানুষ যখন বেঁচে থাকে না, তারপরেও মানুষ সেটাকে স্বীকার করে। কাজের প্রতি যে যত্নশীলতা, সেটা স্বীকার করে যখন সেই মানুষটা বেঁচে থাকে না, তখনও পর্যন্ত, তাই তো। এবার আসবো ওয়ার্ড ট্রুপে। রাফেলড মেড দ্য হেয়ার আনইভেন। চুল এলোমেলো করে দেওয়া, অর্থাৎ মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়া। মিশন মানে টাস্ক, মানে কোন একটা কাজ। ক্রিউ মানে টিম, মহাকাশ যাত্রীদের যে টিম, তাকে বলা হয় ক্রিউ। তাহলে আমরা এই গল্পটা পাঠ করার পরে এর অর্থটা বুঝলাম। তোমরা বাড়ি থেকে আরো 5 বার রিডিং করবে, তাহলে গল্পটা পড়ে শোনাতে পারবে তোমরা। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আগামী দিন ক্লাসে এসে গল্পটা পড়ে শোনাতে হবে।